ওই যুবকটি বলে, আমি একজন কাফন চোরা। আমি যখন কাফন চুরি করার জন্য একটা কবর খনন করতে গিয়েছিলাম। কি করতে গিয়েছিল? কবর খনন করতে গিয়েছিল কাফন চুরি করার জন্য। সেই মাত্র ওই কবরখানি নতুন কবর দেখে আমার লোভ সামলাতে পারি নাই, কারণ একটি কাফন চুরি করলে আমার অনেক টাকা ইনকাম হয়, কারণ আমি এই কাফন চুরি করে করে মানুষের কাছে বিক্রয়। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক নাকি বেঠিক? মুসলিম হয় না জন্ম নিরে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত কবুল, এই জীবনে নামাজ কবুল হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে আজকের মাহফিল কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। ও বন্ধুরে, আমি আপনাদের সম্মুখে আর ভূমিকার দিকে না যাইয়া সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করতেছি রে বন্ধু। ও আমার বন্ধু, ও আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মাখলুক পাঠাইছেন। তার মধ্যে বনি ইসরাইলের যুগের মধ্যে একজন খলিফা ছিল। খলিফার নাম হলো খলিফা আব্দুল মান্নান। নাম কি? খলিফা আব্দুল মান্নান। খলিফা আব্দুল মান্নানের যুগের মধ্যে আমাদের মতো একজন যুবক খলিফার দরবারে যাইয়া তার মনের আকাঙ্ক্ষা পেশ করার জন্য খলিফার দরবারে প্রবেশ করলো। কি করার জন্য? মনের আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য। খলিফা বলতে কি বোঝায়? খলিফা বলতে বোঝায়, খলিফা বলতে বোঝায় একজন রাজা। খলিফা অর্থ প্রতিনিধি বা শাসক। ওই ব্যক্তি ছিলেন, ওই দেশের শাসক ছিলেন ওই খলিফা আব্দুল মানেক। আর যুগের মধ্যে একজন যুবক তার দরবারে যাইয়া হাজির হয়েছে। ও আমার বন্ধু, ও আমার বাবা জিরা রে, ওই খলিফা আব্দুল মালিকের দরবারে যুবক যেই মাত্র আগমন করলো, খলিফা আব্দুল মালিক দেখতেছেন যেই যুবক তার কাছে আগমন করলো, ওই যুবকটির মন অতি খারাপ, তার মন অতি ভালো না। তার চেহারা দেখেই খলিফা আব্দুল মালিক বুঝতে পারছেন আমরা দুনিয়ার বুকে আমাদের কোন অপরাধের জন্য কিন্তু বিপদে পড়লে আমরা সর্বপ্রথম যার কাছে টাকা আছে, পয়সা আছে, তার দরবারে যাই। কথা বলেন ঠিক নাকি বেঠিক? আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে আমরা সর্বপ্রথম যাই মেম্বার চেয়ারম্যানের কাছে। ওই ব্যক্তি, ওই যেই যুবকটি বিপদে পড়েছে, ওই যুবকটি গেছে খলিফা আব্দুল মালিকের দরবারে। খলিফা আব্দুল মালিকের দরবারে যুবকটি যাইয়া বলতেছেন, ও খলিফা। ওই যুবকটি খলিফা খলিফা বলে কান্নাকাটি করতেছে। ওই খলিফা ডাক দিয়া কয়, ও যুবক, তোমার কি সমস্যা হয়েছে? তুমি আমার কাছে খুলে বলতে পারো, কারণ এই জামানার মধ্যে, এই যুগের মধ্যে যতগুলো মানুষ অপরাধে বিপদে পড়ে, অপরাধ করে, সর্বপ্রথম আমি খলিফার দরবারে আগমন করে চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। ও আমার বন্ধু, ওই যুবকটি বিপদের মধ্যে পড়ে সর্বপ্রথম খলিফার দরবারে যেই মাত্র গেল, খলিফা তাকে প্রশ্ন করতে, তোমার কি সমস্যা হয়েছে? যুবকটি ডাক দেয়া কয়, ও খলিফা, খলিফা গো খলিফা, ও খলিফা গো খলিফা, আমি আপনার দরবারে এই জন্য হাজির হইয়েছে, আমার মনে খুব ব্যথা, আমার মনে খুব ব্যথা। আমি জীবনে অনেক বড় গুনাহ করে ফেলেছি। আমার জীবনে আমি এমন গুনাহ করেছি যেই গুনাহ আপনাকে প্রকাশ করার মতো নাই। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার।
আমাদের যুগের মধ্যে যদি কেউ অন্যায় করে অপরাধ করে তাহলে কিন্তু সে প্রকাশ করতে চাই না, কিন্তু ওই যুবকটি কেমন, ওই যুবকটি কেমন, সঙ্গে সঙ্গে খলিফার দরবারে যায় বলতেছেন, ওগো খলিফা, ও খলিফা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি, আপনার দরবারে হাজির হয়েছি, আপনি আমার অন্যায় থেকে আমাকে উদ্ধার করুন। খলিফা বলে, তুমি কি অন্যায় করেছো? ওই যুবকটি ডাক দিয়া কয়ে, ও খলিফা, আমার জীবনে অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। এবার যুবক বলতেছে, আমি জানি না জানি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কি জবাব দেই, কারণ কাল কিয়ামতের ময়দানে আমাদের আধা হাত নিচে সূর্য থাকে। কথা বলেন ঠিক নাকি বেঠিক? কাল কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে সূর্য থাকবে, আধা হাত উপরে সূর্য থাকবে। ওই দিন আমাদের মাথা থেকে মগজগুলো টকবক টকবক করে জমিনের মধ্যে পতিত হবে। ও যুবক রে, ওই যুবকটি যায় খলিফার দরবারে বাসনাগুলি বলতেছে, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি, ও খলিফা, আমাকে তুমি রক্ষা করো। খলিফা, তোমাকে কি করব? ওই যুবক বলে, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। যুবক বলে, তুমি কি কি গুনাহ করেছো আমার কাছে খুলে বলো। যুবকটি বলে, ও খলিফা, আমি যে গুনাহ করেছি সেই গুনাহ আপনার কাছে প্রকাশ করার মতো না। খলিফা ডাক দিয়া কয়, তুমি যদি আমার কাছে খুলে না বলো আমি কিভাবে বুঝবো তুমি কি অন্যায় করেছো? তখন বলতেছে, তুমি যদি অন্যায় করে থাকো তোমার গুনাহ কি আসমান ও জমিন থেকেও বেশি। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। খলিফা তাকে প্রশ্ন করতেছে, তোমার গুনাহ কি আসমান জমিন থেকে বেশি হয়ে গেছে? ওই যুবকটি ডাক দিয়া কয়, ও খলিফা, খলিফা গো, আমার মনে হয় আমার গুনাহ আসমান জমিন থেকে বেশি করে ফেলেছি। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। যুবকটি যেই মাত্র বলতেছে, আমি আসমান জমিন থেকেও বেশি গুনাহ করে ফেলেছি, এমন সময় খলিফা তাকে প্রশ্ন করতেছে, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকেও বেশি গুনাহ করেছো? চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। ওই যুবক তখন আর কথা বলতে পারে না। আমার আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমার আপনার গুনাহ যদি ওই পৃথিবীর থেকে বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার চাইতে বেশি। কথা বলেন ঠিক নাকি বেঠিক? ও আমার বন্ধু, ওই যুবকটি যেই মাত্র খলিফার কাছে বলতেছে, ওগো খলিফা, আমি যে গুনাহ করেছি এই গুনাহ আমি কিভাবে আপনার কাছে প্রকাশ করব? আমি যেই মাত্র এই কথা বলল, তুমি বলতেছে তুমি আমার কাছে প্রকাশ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত দয়া আছে। কথা বলেন ঠিক নাকি বেঠিক? আপনার গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার চাইতে বেশি। ও বন্ধুরে, আমি বলতে চাচ্ছিলাম, যুবকটি বাদশার কাছে যায় বলতেছেন, খলিফা আব্দুল মালিকের দরবারে কাছে যায় বলতেছেন, ওগো খলিফা, আমি যেই গুনাহ করেছি আপনার কাছে কিভাবে প্রকাশ করব? খলিফা আব্দুল মালিক ডাক দিয়া কয়, ও যুবক, তুমি কি গুনাহ করেছো আমার কাছে খুলে বলো। খলিফা আব্দুল মালিকের দরবারে যুবকটি ডাক দিয়া কয়, ও খলিফা, আমি আমার জামানার মধ্যে আমি একজন কাফন চোরা। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমি ওই কাফন চোরা, যেই কাফন চোরা মানুষ যখন মৃত্যুবরণ করে তার কবরের মধ্যে প্রবেশ করে, আমি তার মৃতদেহ থেকে কাফন খুলে খুলে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করে। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। এই জামানার মধ্যে এমন লোক পাওয়া যায় না। আমরা তো মোরালিস দেখলেই ভয় পায়। ওই যুবকটি মৃত
ব্যক্তির কবরখানি খনন করিয়া তার কাফন খুলে আইনা বিক্রয় করে রে বন্ধু। ওই রে আমার বন্ধু, ও আমার বাবারা, গভীর মনোযোগ। ওই যুবকটি বলে, আমি একজন কাফন চোরা। আমি যখন কাফন চুরি করার জন্য একটা কবর খনন করতে গিয়েছিলাম। কি করতে গিয়েছিলাম? কবর খনন করতে গিয়েছিল কাফন চুরি করার জন্য। সেই মাত্র ওই কবরখানি নতুন কবর দেখে আমার লোভ সামলাতে পারি নাই। কারণ একটি কাফন চুরি করলে আমার অনেক টাকা ইনকাম হয়। কারণ আমি এই কাফন চুরি করে করে মানুষের কাছে বিক্রয় করে আমার সংসার চলে। ওই কাফন চোরা ডাক দিয়া বলতেছেন, ওগো খলিফা, ও খলিফা, খলিফা গো খলিফা, আমি একজন কাফন চোরা। আমি ওই কবর থেকে কাফন চুরি করতে যাইয়া যে দৃশ্য দেখেছি, যেই আলামত দেখেছি, তাতে আমার কাফন চুরি করার নেশা চিরতরে বন্ধ হয়ে গেছে। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। খলিফা একবার কাফন চোরাকে ডাক দিয়া কয়, ও কাফন চোরা, তুমি কি গুনাহ করেছো, কি অন্যায় করেছো, তুমি আমার কাছে খুলে বলো। ওই যুবকটি ডাক দিয়া কয়, খলিফা, ও খলিফা আব্দুল মালিক, আমি কাফন চুরি করতে যাইয়া যেই দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখার পর আমার আর কাফন চুরি করার ইচ্ছা জাগে না। ও আমার বন্ধু, ওই যুবকটি এটার ভয়ে সেই ব্যক্তি বলতেছে, আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। ওইটার ভয়ে সে বলতেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দেব। ও বন্ধু, ও আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এই যুবকটি বলতেছে, আমি এমন গুনাহ করেছি যেই গুনার কোনো ক্ষমা নাই। খলিফা ডাক দিয়া কই, তুমি কি গুনাহ করেছো? ওই ব্যক্তি ডাক দিয়া কই, আমি কাফন চুরি করেছি। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমরা একদিন কবরের মধ্যে যাইব। কবরের মধ্যে যাই মাত্র আমাদেরকে রাখা হবে। বাসের সামিয়ানা যখন আমাদের কবরের মধ্যে আমাদেরকে রাইখে বাসের সামিয়ানা গুলো টানায়া দেবে। ও বন্ধুরি, ওই কবরে না থাকবে বাতি, না থাকবে সাথী। আপনার যখন মৃত্যুবরণ করবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ঘরের মধ্যে যাইয়া, আপনার ওই নীরব স্তব্ধ ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে আপনি একাকী থাকেন, যেই ঘরের মধ্যে আপনি একলা একলা বসবাস করেন, যেই ঘরের মধ্যে আপনি একা একা থাকেন, ওই ঘরের মধ্যে থাকবে না কোনো জ্বালানা, থাকবে না কোনো ফ্যান বাতি, এগুলো আজরাইল মানবে না। আপনার ঘরের মধ্যে যদি আপনি একটা জ্বালানাও বদ্ধ না রাখেন, এমনকি এমন ভাবে আপনি ঘর তৈরি করলেন একটা মাত্র ছিদ্র নাই, তারপর ওই কবরের মধ্যে আজরাইল ঢোকার ক্ষমতা আছে কি নাই? ওই কবরের মধ্যে আপনি থাকবেন, কেউ থাকবে না। ওই ঘরের মধ্যে আপনি থাকবেন, কেউ থাকবে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমাকে যদি এমন ঘরের মধ্যে প্রবেশ করানো হয়, যেই ঘরের মধ্যে ছিদ্র বলতে কিছুই থাকবে না, এই ঘরের মধ্যে যদি তোমাকে প্রবেশ করানো হয়, তারপর তোমাকে আজরাইল তারা করবে। কথা বলেন ঠিক নাকি বেঠিক? তাই তো কবি বলেন, পালাইবে কই যাইয়া রে মানুষ, লুকাইবে কই যাইয়া, আজরাইলা শিয়া তোমায় বান্দিবে কষাইয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। কথা বলেন ঠিক নাকি বেঠিক? ওই জায়গার মধ্যে পালাইবে, ওই ঘরের মধ্যে কেউ থাকবে না, থাকবে না কোনো বাতি, থাকবে না কেউ সাথী। ওই কবরের মধ্যে আপনার সঙ্গে তিনটি জিনিস যাবে। আপনার কবর পর্যন্ত কয়টি জিনিস যাবে? তিনটি জিনিস যাবে। কিন্তু তিনটি জিনিস জানি আপনার কবরের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে হাজির হবে তা নয়।
এই তিনটি জিনিস থেকে আপনার সঙ্গে ওই তিনটি জিনিস থেকে দুটি জিনিস আবার আপনার ওই গৃহের মধ্যে চলে আসবে, কিন্তু একটা জিনিস আপনার কবরের মধ্যেও থাকবে, আপনার কবরের সাথে হবে, মিজানের ফুলসিরাতের সাথে হবে। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। হাই রে বন্ধু, ওই তিনটি জিনিস হলো, এক নম্বরে হলো